নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমার বোনের জন্মদিন। তো জন্মদিনে সেইভাবে কিছুই সেলিব্রেট করা হয়নি, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল, সাথে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো মন মেজাজ সবারই সেরকম একটা ভালো না থাকায় একদম ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করা হয়েছিল। অন্যান্যবার সবাইকে বলা হয়, মানে আশেপাশে 2-4 জন। তো এবার কাউকেই বলা হয়নি, শুধুমাত্র আমাদের বাড়ির কয়েকজন মিলে যেটুকু না করলে একদমই নয়, তো সেইটুকু করেই এবছর জন্মদিনটা পালন করা হয়েছিল। তো সবার প্রথমেই দেখলেন যে পায়েস বসিয়েছিলাম এখানটায়। তো পায়েসটা তো হয়েও গেছে, এই যে দেখুন পায়েসটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এখানটায়। তো রান্না বান্না সবার প্রথমে পায়েসটা দিয়েই শুরু করা হয়েছিল। তো যেটা হয় আর কি, পায়েসটা হয়ে যাওয়ার পরে যেগুলো রান্না বান্না হবে একদমই সামান্য কিছু, তা গিয়ে যে চিকেন কষা আর ফ্রাইড রাইস। আর এখানটায় চিকেন কষা করার জন্য এইখানটায় মাংসটা ভালো করে সব মশলাপাতি তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর ফ্রাইড রাইসের জন্য এইখানটায় গাজর আর বিনস কেটে আর ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এখানে ছিল মটরশুঁটি। আর এখানটায় 4টে ডিম নিয়েছিলাম ফ্রাইড রাইসে দেবো বলে ভেজে। আর এখানটায় মাংসতে দেওয়ার জন্য আলু কেটে ধুয়ে রাখা হয়েছিল। তো এই তো সব কিছুই ছিল আজকে রান্নাবান্নার সরঞ্জাম। তো সবার প্রথমে মটরশুঁটিটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। তো মটরশুঁটি ভাপিয়ে নেওয়ার পরে তারপরে এখানটায় মাংসের আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর ওই দিকের কড়াইয়ে ডিমটাও ঝুরু করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি। আর এই যে ডিমগুলো, তো ডিম আর আলু তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তারপর একদিকের কড়াইয়ে চিকেনটা কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। এখানটায় সব কিছু ম্যারিনেট করে রাখাই ছিল, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর আরেক দিকের কড়াইয়ে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। সবজির মধ্যে শুধু বিনস আর গাজর আর মটরশুঁটিই ছিল। তো সেগুলোই এখানটায় খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখুন এখানটায় মাংসটাও মানে মাংসটা কষানোর পরে জল বেরিয়ে গেছিলো সেটা। তো কষানো ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে তো জল দিয়ে দিয়েছি। আর এই দিকে সব ভাজাগুলো সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য এইদিকে ভাতটাও করতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম সামান্য কিছু রান্না বান্না। তো এখানটায় ছিল ফ্রাইড রাইস আর ডিম, মটরশুঁটি, গাজর আর বিনস দিয়ে এখানটায় ফ্রাইড রাইস করে নিয়েছিলাম। আর সাথে ছিল চিকেন কষা আর ছিল পায়েস। তো জন্মদিনে তো আর তেমন কিছুই হয়নি, কিন্তু আমার বাবান তার মায়ের জন্মদিনে খুব খুব মজা করেছিল। সারাদিন ধরে শুধু মাকে হ্যাপি বার্থডে বলে যাচ্ছিল, বিভিন্ন রকমভাবে মাকে হ্যাপি বার্থডে বলছিল, আর খুব মজা করেছিল। তো এখানে দেখতে পাবেন ও তো পুরো সেই টকিং ক্যাকটাসগুলো হয় না, যেরকম বেঁকে 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 নাচ করে করে হ্যাপি বার্থডে বলে, তো সেইভাবে মাকে হ্যাপি বার্থডে উইশ করছিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর কিরম আবার অন্যরকম করে নাচো। হ্যাপি বলো বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চাকু এদিক দে, চাকুর কাজ শেষ।
এবার একটু মাকে খাইয়ে দাও, মাকে খাইয়ে দাও, একটু মাকে খাইয়ে দাও, আবার একটু খাইয়ে দাও, আমি দেখতে পাইনি তো। মাকে, তোমার মাকে দাও। ওই না কেটে দিছি আমরা। কেকটা সবাই কেটেছে, আমি ও মা তো বাবানের মন রাখতেই একটা ছোট্ট পেস্ট্রি কেটে আর রাতের খাওয়া দাওয়ার পর জন্মদিনটা তো আজকে এখানেই শেষ হলো এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।